আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আবার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ব্লগ ভিডিওটি এই জন্যই করা যে আমাদের বাড়ির অনেক দিন যাবৎ আমি কিন্তু এই বাড়ির ভিডিওগুলো ছাড়ি না। তো আজকে ভিডিওটা ছাড়লাম এই জন্যই যে আসলে আমাদের লাইফস্টাইলটা আপনাদের দেখা দরকার। তো এই জন্য ভিডিওটা ছাড়লাম। তো আমরা আজকে সারাদিন কাজগুলো করলাম, তার মধ্যে একটা হলো এই ঘাস কাটা। তো দুইজনে যাইতে হয়, কারণ বৃষ্টির মধ্যে মনে করেন যে ঘাসের অনেক কিন্তু ওজন হয়, আপনারা জানেন। তার এগুলো চাষ করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু ঘাসের ভিতরে সার দেওয়া লাগে। সার না দিলে কিন্তু এগুলা মোটা আলাদা এবং কি ভালো হয় না এই গাছগুলা। এই যে কালো দেখতেছেন গাছগুলা কিন্তু সাদা থাকে। এগুলো সার দেওয়ার পরে কিন্তু এগুলার অনেক মোটা দাদা হয়। তো আমাদের ইতিমধ্যে যে গাছগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে আমরা চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি এগুলা সার দেওয়ার জন্য। আর এখানে মনে করেন যে এই গাছগুলা প্রায় সময় কিন্তু শিবনেরই বেশি থাকে, তার থাকে। আর আমাদের এগুলা কেন করা জানেন? খালি আমাদের এই যে গরুর জন্য, কারণ গরুর বাছুর হয়েছে, আপনারা অনেকেই জানেন না। তো আগে আমি গরুর ভিডিওগুলো ছাড়তাম, তো বর্তমানে কিন্তু গরুর ভিডিওগুলো ছাড়তেছি না। তো কী বাছুর হয়েছে অবশ্য অনেকেরই জানা দরকার। তো শিবনের কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ওর স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হইতেছে। শিবনের কাছ থেকে শুনি কী বাছুর হয়েছে। শিবন, শিবন বাছুর কী বাছুর হয়েছে? আরেক বাছুর পায়ে কি খুশি হয়েছিস নাকি? তো প্রায় এই যে আমাদের গরুটা যে বিয়ায়, ওটা কিন্তু প্রায় সময় রাতের বেলায় কিন্তু বিয়া, রাতের বেলায় আর প্রায় বাচ্চা হয়ে থাকে। আর এই ছাগলগুলোর জন্য কিন্তু মনে করেন যে সব মিলে আর কি, এই ছাগলগুলোর জন্য কিন্তু ভালো হয়েছে। বাইরে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা একটু আমাদের গোয়াল করে দেয় দিই। কিছুক্ষণ আগে ছাগল বাছরটা হইলে মায়ের খেলা দিয়েছি, বল খেলা দেওয়া যাবার তো চাইলাম বল খেলাবার। তো ভাবতে পারেন যে কি আশা পূরণ হইতেছে। আর মনে মনে কিন্তু শিবন আগে থেকে একটা আইডিয়া করছিল, যদি একটা আরিল হইতো, মানে আল্লাহর কাছে একটু প্রার্থনা করছিল যে আল্লাহ একটা আরিল দান দাও। আরিলের স্বপ্ন কিন্তু আমাদের অনেক, কারণ অনেক দিন যাবত আমরা গরু লালন পালন করতেছি, আমাদের কিন্তু স্বপ্ন রয়ে যায় একটা আরিলের জন্য। মানে কিন্তু অনেক চেষ্টা যে আল্লাহ যদি একটা আরিল দিল নি, তাহলে এরকম আমরা করতাম। যে হেরে কিন্তু আস্তে আস্তে আমাদের মানে স্বপ্ন আল্লাহ মনে করেন যে পূরণ করার চেষ্টা করতেছে। খাবো না, মানে একটা কাঁঠাল আছে, কাঁঠাল খাওয়া গেছে। বাছুরটা কিন্তু অনেক দিক দিয়ে মানে ভালো আর কি। আমাদের এই যে কয়দিন দিয়েছে, কয়দিন ধরে কিন্তু একটা বারও কিন্তু এই বাছুরটার জন্য এই যে গরুর দুধ কিন্তু আমরা পানাই নিই। তো যাতে করে এই বাছরটা ঠিকঠাক মতো দুধ পায়, এই জন্য আমরা কিন্তু বাছরটার আর কি মনে করেন যে করি না। গরুটা কিন্তু ভালো আছে, দুধ পানায় দিতে কিন্তু কোনো সমস্যা করে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে নেন, ভালো লাগবে। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ।